আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 9-এর গণিতের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। কোষে দেখি 1.3। 1.3-র গত ক্লাসে আমরা 9-এর দাগটি কষেছিলাম। আজকের কষব 10, 11, 12 এবং 13, এই 4টি দাগ আমরা কষব। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওগুলি দেখার তোমাদের সুবিধা হবে। এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে প্রথমেই দেখো 10-এর দাগে কি আছে। 0.23, 233, 2333, 23333, 2 ডট ডট আরও আছে অনেক। ও 0.21, 211, 2111, 21111, আরও অনেক অসংখ্য আছে। এইভাবে বেড়ে বেড়ে চলে যাবে। এদের মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। আমরা কি জানি না, দেখো দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা আছে। দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা আছে। তার মধ্য থেকে এখানে আমাদের কি বলেছে না, দুটি মূলদ সংখ্যা লিখি। তাহলে দেখো আমরা এখানে 10-এর দাগে তাহলে 10, তাহলে প্রথম সংখ্যাটি 0.23, 233, 2333, 23333, 2 আছে। এবং আরেকটি সংখ্যা কি আছে না, দেখো 0.21, 211, 211, 21111 আর 2 ডট ডট ডট। তাহলে দেখো এই যে 2 3 2 এর মধ্যে এবং এর মাঝে অসংখ্য সংখ্যা পাবো। দেখো দুটি সংখ্যার মধ্যে, এই দুটি সংখ্যার মধ্যে যদি আমরা ধরি তাহলে আমরা লিখতে পারি, ধরো এই উক্ত দুটি সংখ্যার মধ্যে উক্ত দুটি সংখ্যার মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো আমরা কি লিখতে পারি না, 2 3 লিখতে পারি, 0.23 ডট ডট। আবার কি লিখতে পারি না, 0.21ও লিখতে পারি, ডট ডট ডট। এটা লিখতে পারি। দেখো আমরা বলেছি কি অসংখ্য হতে পারে। তোমরা কখনো লিখতে পারো, দেখো এগুলো লিখতে পারো দুটি মূলদ সংখ্যা। দেখো 0.213 ডট ডট ডট। আবার ধরো 0.22 ডট 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 লিখতে পারো। আবার ধরো 0.231 এ লিখতে পারো। আবার ধরো 0.214 এ লিখতে পারো। অসংখ্য হবে। যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যার মাঝে হবে। দেখো এই দেখো 0.23 এটা এবং 0.2 এর মাঝে অসংখ্য মূলদ সংখ্যা আমরা পাবো। 10-এর দাগটা আমাদের হয়ে গেল। এবার দেখো 11-এর দাগে কি বলেছে না, 11-এর দাগে বলেছে 0.2101 এবং 0.222, মানে 0.2 পৌনবর্গের মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। অনুরূপভাবে উপরেরটা যেমন করেছি এটাও সেভাবে করব। এই দুটো সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে, সুতরাং সেই সংখ্যাগুলি আমাদের লিখতে হবে। তাহলে দেখো 10-এর এটা 11-এর দাগ। তাহলে 11-এর দাগে কি আছে আমাদের না, 0.2101 এবং 0.2222 ডট 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 বা 0.2 পৌনঃপুনিক। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি না, উক্ত দুটি সংখ্যার
মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো কি কি লিখতে পারি না? দেখো 0.211 লিখতে পারি, আবার 0.0.213 লিখতে পারি, এগুলো লিখতে পারি। কিন্তু অসংখ্য আছে। এটা হয়ে গেল 11টা। এটার অতিরিক্ত তোমাদের বোঝালাম না, এইভাবে অনেক অসংখ্য লিখতে পারি আমরা এখানে। এবার দেখো তাহলে 12 দাগে কি আছে? স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ও বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্য বক্তব্য ও 10টি মিথ্যা বক্তব্য লিখি। তাহলে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ও বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্য বক্তব্য, 10টি মিথ্যা বক্তব্য লিখি। তাহলে তোকে আরেকবার আমরা জেনে নিয়ে এসো। দেখো এইখানে তোমাদের এই ধরো বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, স্বাভাবিক সংখ্যা, ঋণাত্মক এবং ধনাত্মক এগুলো দিয়েছে। এগুলো তোমরা একটু লক্ষ্য করবে, তোমাদের বইতে কিন্তু সব কিছু দেওয়া থাকে, তোমরা একটু লক্ষ্য করে নেবে। তাহলে এবার দেখো প্রথমেই আমরা যদি বলি যে এটা 12 দাগ, তাহলে 12 দাগে প্রথমে জেনে নিয়ে এসো কিছু জিনিস, আবার একটু মনে করে নিয়ে এসো। তাহলে স্বাভাবিক সংখ্যা কাদেরকে বলি আমরা? দেখো স্বাভাবিক সংখ্যার দল হলো 1, 2, 3, 4, এগুলো স্বাভাবিক সংখ্যার দল। এবার দেখো অখণ্ড সংখ্যার দল, অখণ্ড সংখ্যার দল হচ্ছে দেখো 0, 1, 2, 3, 4 অসংখ্য। তারপরে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার দল ধরো তাহলে পূর্ণ সংখ্যার দলে কি কি আছে? ধরো -3, -2, -1, 0, +1, +2, +3 অসংখ্য আছে পূর্ণ সংখ্যা। এবার ধরো মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা 2-এর ধরো 5, 4-এর 5, 0, 1, 2, 3 এগুলা মূলদ সংখ্যা। তারপরে ধরো অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা হচ্ছে √2, √3, √5 আরও আছে, অসংখ্য আছে অমূলদ সংখ্যা। তাহলে এবার দেখো এখান থেকে আমাদের বলেছে কি না 10টি সত্য বক্তব্য আমরা এখান থেকে বের করতে পারবো এবং 10টি মিথ্যা বক্তব্য আমাদের এখানে লিখতে বলেছে। তাহলে দেখো 10টি যদি 10টি সত্য বক্তব্য, তাহলে 10টি একে আমরা কি বলতে পারি না? দেখো স্বাভাবিক সংখ্যার মধ্যে ধরো স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট 1, 2-এ কি লিখবো? 0 ও স্বাভাবিক সংখ্যার দল মিলে অখণ্ড সংখ্যার দল তৈরি হয়। অখণ্ড সংখ্যা পাবো।
তিন, তিনে কি বলতে পারি না পূর্ণ সংখ্যা দুই প্রকার। দুই প্রকার, এগুলা সব সত্য বক্তব্য। চারে কি পাবো? চারে আমরা অনেক পাবো, অনেক আছে, অসংখ্য আছে। সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। পাঁচে দুটি অখণ্ড সংখ্যার গুণফল অখণ্ড সংখ্যা পাবো, অখণ্ড সংখ্যা পাবো। ছয়ে শূন্যের থেকে বড় সংখ্যা ধনাত্মক সংখ্যা পাবো, ধনাত্মক সংখ্যা পাবো। সাথে কি না, দেখো সাথে পাবো আমরা সমস্ত স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, সমস্ত স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা। আটে কি সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা ও সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা পাবো না। নয়ে, তাহলে নয়ে হচ্ছে √5 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। 10-এ দুটি মূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা পাবো, মূলদ সংখ্যা পাবো। তাহলে 10টি সত্য বক্তব্য হয়ে গেল। এবার এসো 10টি মিথ্যা বক্তব্য। দেখো 10টি মিথ্যা বক্তব্য, এগুলো উল্টে দিলে আমরা পাবো, এগুলো উল্টে দিলেও পেতে পারি। স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা 1, আমি লিখতে পারি স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা 20, তাহলে সেটা মিথ্যা হয়ে যাবে। শূন্য স্বাভাবিক সংখ্যার দর মিলে অখণ্ড সংখ্যা পাবো না, তাহলে সেটা মিথ্যা হতে পারে। পূর্ণ সংখ্যা 4 প্রকার, সেটা মিথ্যা হতে পারে, কিন্তু আমরা আলাদাও লিখতে পারি। তাহলে দেখো আলাদা কি লিখতে পারি না, দেখো স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় 20, তাহলে এটা মিথ্যা। আবার 2-এ ধরো দুটি
দুটি অমূলদ সংখ্যার সমষ্টি অমূলদ সংখ্যা পাব। তিনে কি দুটি অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যা পাব। চারে বলতে পারি কি প্রতিটি বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা। পাঁচে কি √9 একটি অমূলদ সংখ্যা। ছয়ে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা পাব। সাথে শূন্যের থেকে ছোট্ট সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। আটে কি সকল পূর্ণ সংখ্যাই অমূলদ সংখ্যা। নয়ে প্রতিটি বাস্তব সংখ্যাই মূলদ সংখ্যা। দশে দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা আছে। দুটি মূলদ সংখ্যার মাঝে একটি মূলদ সংখ্যা আছে। তাহলে দেখো এই যে বক্তব্যগুলো আমরা মিথ্যা বলতে পারি। এবার 13 দাগ দেখো, একটি গুণ করতে 2 টাকা ও একটি যোগ করতে 1 টাকা লাগলে নিচের সংখ্যামালাগুলির মান নির্ণয় করতে কত টাকা লাগবে দেখি, এবং কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকায় সংখ্যামালাটির মান বার করা যায় দেখি। তাহলে এখানে দেখো এই দুটি মান বের করতে বলেছে, সব থেকে কোন নিয়মে করলে কম টাকা লাগবে আমরা দেখি এসো। তাহলে 3 দাগের একে কি আছে না, দেখো 3x² + 2x + 1 যখন x সমান কত 5, তাহলে মানটা যদি বসাই আমরা দেখো, তাহলে 3 গুণ 5² যুক্ত 2 গুণ 5 যুক্ত 1, তার এখানে 3 গুণ 5 গুণ 5 যুক্ত 2 গুণ 5 যুক্ত 1
লক্ষ্য করে একটা দুটো তিনটে গুণ আছে আর যোগ আছে কটা একটা। তাহলে আমরা কি লিখতে পারি না, এখানে গুণ পেলাম তিনটি, যোগ পেলাম দুটি। তাহলে অতএব তিনটি গুণের জন্য তিন গুণ 2 6 টাকা এবং দুটি যোগের জন্য 2 গুণ 1 সমান 2 টাকা। তাহলে মোট কত পাবো? মোট 8 টাকা। মোট 8 টাকা। এবার দেখো এটাকে যদি বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করে, তাহলে বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করে তাহলে দেখো 3x² প্লাস 2x প্লাস 1। তাহলে এখানে দেখো x যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকবে 3x প্লাস 2 প্লাস 1। তাহলে এখানে 5 গুণ 3 গুণ 5 যোগ 2 যোগ 1। তাহলে এখানে দেখো একটা দুটি গুণ, তাহলে এটা একটা গুণ, এই যে একটা গুণ দুটো গুণ আর যোগ আছে কটা একটা একটা দুটো যোগ আছে। তাহলে এখানে দুটি গুণের জন্য 2 গুণ 2 সমান 4 টাকা এবং দুটি যোগের জন্য 2 গুণ 1 সমান 2 টাকা। তাহলে মোট 6 টাকা। মোট কত? 6 টাকা। এবার দেখো তারপরে 2 এর দাগটায় কি আছে? 2 এর দাগে আছে দেখো 2x³ প্লাস 3x² প্লাস 2x প্লাস 3 যখন x সমান কত? 7। তাহলে দেখো 2x³ মানে এখান থেকে লিখতে পারি আমরা 2 ইন্টু 7 কিউব প্লাস 3 ইন্টু 7² প্লাস 2 গুণ 7 যুক্ত 3। তাহলে সমান সমান তাহলে 2 গুণ 7 গুণ 7 গুণ 7 তিনটে 7, এই যে 7 কিউব মানে যোগ 3 গুণ 7 গুণ 7 দুটো 7 যোগ 2 গুণ 7 যোগ 3। তাহলে এখানে দেখো একটা দুটো তিনটে চারটা পাঁচটা 6টা কটা যোগ পেলাম? এখানে 6টি যোগের জন্য 6টি গুণের জন্য গুণ পেলাম 6টি 1 2 3 4 5 6টি 6টি গুণের জন্য প্রতিটি গুণের জন্য কত? 6টি গুণের জন্য 6 গুণ 2 সমান কত? 12 টাকা। এবং যোগ কটি আছে? একটি দুটি তিনটি যোগ। তিনটি যোগের জন্য তাহলে 3 গুণ প্রতিটি যোগের জন্য 1 টাকা করে, তাহলে 3 টাকা। মোট 12 3 15 টাকা লাগছে। কিন্তু দেখো যদি বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করি, তাহলে বিচ্ছেদ নিয়ম যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা কি লিখতে পারি? দেখো 2x³ প্লাস 3x² প্লাস 2x প্লাস 3। তাহলে এই দুটো একসঙ্গে নিয়ে চলে এসো। তাহলে 2x³ প্লাস 2x প্লাস 3x² প্লাস 3 সমান এখান থেকে যদি 2x কমন নিই তাহলে x² প্লাস 1 পড়ে থাকলো
প্লাস এখান থেকে যদি 3 কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 পড়ে থাকলো। এবার সমান এখান থেকে দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 আর পড়ে থাকলো কি 2x প্লাস 3। এবার দেখো সমান তাহলে আমরা ভিতরে কি লিখবো 7 গুণ 7, 7 স্কোয়ার মানে 7 গুণ 7 যুক্ত 1 এটা গুণ, আর 2 গুণ 7 যোগ 1 যোগ 3। তাহলে গুণ কটা পাচ্ছি, একটা দুটো তিনটে গুণ কটা পেলাম না, তিনটে পেলাম। তাহলে একটা এখানে একটা দুটো তিনটে, অতএব এখানে তিনটি গুণের জন্য প্রতিটি গুণের জন্য 2 সমান কত 6 টাকা, এবং যোগ কটা একটা দুটো, দুটি যোগের জন্য 2 গুণ 1 সমান কত 2 টাকা। তাহলে অতএব মোট 8 টাকা লাগছে, 8 টাকা লাগছে। তাহলে আশা করি বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলো কষা হলো।